এখন আমি যাচ্ছি মহিশিলার জগদ্ধাত্রী পুজোর ময়দানে, যেখানে প্রত্যেক বছরই জগদ্ধাত্রী পুজো হয়। এটা মহিশিলার বড় বাজারের সামনে। তো লাইটিংটা খুবই ভালো করেছে। এবার আমরা আস্তে আস্তে প্যান্ডেলের দিকে এগোচ্ছি। আমি এখন চলে এসেছি মহিশিলার জগদ্ধাত্রী পূজা প্যান্ডেলের সামনে। তো আজকে বৃষ্টি পড়ছে, তার জন্য দেখতে পাচ্ছেন মাঠে কাদা হয়ে গেছে এবং ভিড় খুব একটা নেই যতটা হয় অন্য বছরের তুলনায়। তো প্রত্যেক বছরই জগদ্ধাত্রী পুজো হয় মহিশিলার এই জায়গাতে, এবং কয়েকদিন ধরে মেলাও চলে, ভিড় ভালোই হয়। তো কদিন ধরে নিম্নচাপ চলছে, তার জন্য বৃষ্টির জন্য মানুষজন কম এসছে, ভিড় কম। তো নিম্নচাপ কেটে গেলে ভিড় ভালোই হবে। এরপরে প্যান্ডেলের ভেতরে গিয়ে আপনাদের দেখাবো। এই দেখুন, প্যান্ডেলটা খুবই ভালো বানিয়েছে, দেখতে ভালো লাগছে লাইটিংয়ে। এরপরে প্যান্ডেলের ভেতরের দিকে যাব। ক্লাবটার নাম হলো দেশবন্ধু ইউনাইটেড ক্লাব। প্যান্ডেলের ভেতরে চলে এসেছি। প্যান্ডেলের ভেতরে ভালোই সাজিয়েছে এবং দূরে জগদ্ধাত্রী মায়ের মূর্তি দেখা যাচ্ছে। এই দেখুন, জগদ্ধাত্রী মায়ের মূর্তি। ভেতরে প্যান্ডেলের সাইডে বিভিন্ন ছবি দিয়ে সাজানো হয়েছে এবং ওপরে বিভিন্ন বই দিয়ে সাজানো হয়েছে, কিশলয় এরকম বই দিয়ে সাজানো হয়েছে। প্যান্ডেলটা ওভারঅল ভালোই বানিয়েছে। এই দেখুন, সাইডে বিভিন্ন ছবি। এবার প্যান্ডেল থেকে বাইরে বেরিয়ে যাব, তারপরে মেলাটা দেখাবো। তাহলে প্যান্ডেল থেকে আমরা বেরিয়ে এলাম। এবার বাইরে দেখাচ্ছি কি কি মেলা বসেছে। এখনও মেলা পুরোপুরি বসেনি, বৃষ্টির জন্য মেলাটা এখনও পুরোপুরি বসে উঠতে পারেনি, কারণ ওইদিকে নাগরদোল্লা আরও বিভিন্ন রাইডগুলো থাকে, তো সেই রাইডগুলো এখন নেই। তো বৃষ্টি থেমে গেলে মেলা পুরোপুরি বসে যাবে, তারপরে ভিড় ভালোই হবে। তো আমি আমার এই ছোট ব্লগটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। যারা যারা প্রসাদ গ্রহণ করতে ইচ্ছুক